আজকে আপনাদের সাথে গুচ্ছের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো অবশেষে গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে। এবং যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় একটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য যেমন অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, পাশাপাশি আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো কিন্তু সাবজেক্ট আছে। তো আপনাদের ভিতরে যাদের ইচ্ছা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবছরে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কখন আপনাকে আবেদন করতে হবে বা পদ্ধতিটা কেমন হবে এ সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমরা কী নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম বলবো যে এবছরে অলরেডি আপনারা অনেকে জানেন গুচ্ছ থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার ঘোষণা দিছে এবং সর্বশেষ খুলনা বিশ্ববিদ্যালয় আজকে ঘোষণা দিছে যে অবশেষে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছতে থাকতেছে না, খুলনা বিশ্ববিদ্যালয় এককভাবে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে। এবং এটা নিয়ে অলরেডি কিন্তু নিউজও প্রকাশিত হয়েছে। আপনারা যদি ডেইলি বাংলাদেশ যে নিউজ পোর্টালটা আছে অনলাইনে, সেটা যদি দেখেন সেখানে দেওয়া আছে যে আপনাদের এই খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হচ্ছে কবে থেকে? আবেদন শুরু হচ্ছে 10 জানুয়ারি থেকে এবং আবেদন চলবে হলো 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এখনও এক্সাক্ট জানায়নি, তবে খুব দ্রুতই পরীক্ষার তারিখটাও জানাই দিবে। এবং এই পরীক্ষার তারিখটা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। এবং এই খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয় এবং সেই গণস্বাক্ষর কর্মসূচিতে দেখা গেছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু চাচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়তে গুচ্ছতে না থাকে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, কেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষার্থী যাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থাকে না, এটার পক্ষে কেন? এর মেন একটা কারণ হলো খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনারা জানেন কিনা আমি জানি না, বাট আমি নিজে যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন শেষ করছি, তো খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি এতটুকুই আপনাকে বলতে পারি যে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিতরে এমন একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সেশন জট নেই, কোনো ধরনের রাজনীতি নেই এবং পড়াশোনার জন্য পারফেক্ট একটা জায়গা হলো খুলনা বিশ্ববিদ্যালয়। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় যখনই এই গুচ্ছর ভিতরে প্রবেশ করছে তখনই কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে সেশন জট শুরু হয়ে গেছে। এর কারণটা হলো এই গুচ্ছের এই সিস্টেমটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ট্রেডিশনটা ছিল, আমি যখন নিজে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তখন খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা ট্রেডিশন হলো একটা স্টুডেন্ট যদি জানুয়ারির 1 তারিখে এসে ভর্তি হয়, 4 বছর পরে একটা স্টুডেন্টের অনার্স ডিসেম্বরের 31 তারিখে শেষ হয়ে যায়। তার মানে 4 বছরের ভিতরে একটা স্টুডেন্টের অনার্স লাইফটা কিন্তু শেষ হইতো। কিন্তু যখনই খুলনা বিশ্ববিদ্যালয়ে এই গুচ্ছর ভিতর প্রবেশ করছে তখন যেটা ঘটছে, এই খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আর প্রপারলি চালাইতে পারেনি। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে চাইলেও জানুয়ারির 1 তারিখে গুচ্ছ যারা চান্স পাবে তাদের ক্লাস নিতে পারেনি। এর কারণটা হলো যে গুচ্ছের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু দেখা গেছে যে অন্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করতো। যেমন লাস্টবার যে পরীক্ষাটা হয়েছে সেটা জাস্ট বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের সম্পূর্ণ প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করছে। এখন জাস্ট যেভাবে পরীক্ষা নিচ্ছে সেভাবেই কিন্তু স্টুডেন্ট ভর্তি নেওয়া হয়েছে। এখন এতে করে যেটা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার সেটা প্রপারলি আর ফলো করা সম্ভব হয়নি। এর জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে 6 মাস বা 1 বছরে আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাচে সেশন জট সৃষ্টি হয়ে যাচ্ছে। এতে করে স্টুডেন্টদের সবচেয়ে যেটা ভোগান্তি, সেশন জট বৃদ্ধি করা, পাশাপাশি ক্লাসের যে মানে রেগুলার যে একটা রুটিন অনুযায়ী যে একাডেমিক ক্যালেন্ডার ফলো করা, এটা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও পারতেছিল না। এর জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু চাচ্ছে যে গুচ্ছ থেকে বের হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আগের যে স্বতন্ত্রভাবে একাডেমিক কার্যক্রম চালাইছে সেভাবে যাতে চালাইতে পারে। এর জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিক, যাতে এই ধরনের সেশন সৃষ্টি না হয় বা একাডেমিক ক্যালেন্ডার যাতে প্রপারলি ফলো করা হয় এবং স্টুডেন্টদের যে ক্লাস সেই ক্লাসগুলো জানি প্রপারলি নেওয়া হয়। এই গুচ্ছ আকারে নেওয়ার কারণে যেমন এমন ঘটনাও ঘটছে যে গুচ্ছের একটা ব্যাচ এসে ভর্তি হয়েছে, তার সিনিয়র ব্যাচেরও এখনও মানে একটা বছর শেষ হয়নি, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো একবারে মানে এমনভাবে পড়ে গেছে যে টিচাররা চাইলেও সেভাবে মেকআপ করতে পারতেছিল না। এর জন্য একটা হজবরল অবস্থা শুরু হয়ে গেছিল খুলনা বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছের ভিতর প্রবেশ করছে। এখন আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের হয়তো বা ইচ্ছা যে না
গুচ্ছের ভিতরে খুলনা বিশ্ববিদ্যালয় থাক, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় কেন থাকতেছে না? যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ের মেন যেটা কারণ হচ্ছে স্টুডেন্টদের এটা, যদি এখানে ব্যবসায়িক কিছু ব্যাপার স্যাপার আছে, বাট মেন যেটা কনসার্নের বিষয় যে খুলনা বিশ্ববিদ্যালয় তার স্বতন্ত্র যে কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করতে পারতেছে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কখনোই গুচ্ছের ভিতরে আসেনি। কেন আসেনি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা একাডেমিক ক্যালেন্ডার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মানে নিজস্ব একটা প্ল্যানিং আছে। এখন ঢাকা ইউনিভার্সিটি কেন গুচ্ছের ভিতরে আসেনি এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। ঠিক সেম ভাবে খুলনা বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র নিয়ম ছিল, বাট যখনই গুচ্ছের ভিতরে প্রবেশ করছে তখন কিন্তু এই যে খুলনা ইউনিভার্সিটির নিজস্ব একটা ট্র্যাডিশন ছিল যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো সেশন জট নেই, খুলনা ইউনিভার্সিটিতে 4 বছরের ভিতরে একটা স্টুডেন্ট অনার্স শেষ হয়, সেটা কিন্তু আর এখন হচ্ছে না। এখন দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট অনার্স শেষ করতে যাইতে 5 বছর 6 বছর কিন্তু লেগে যেতে পারে, যারা গুচ্ছের ভিতরে এভাবে প্রবেশ করছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ধরে নেন আপনি খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাইলেন, এন্ড খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আপনার 6 মাস অথবা 1 বছর নষ্ট হচ্ছে গুচ্ছ আকারে খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণে, তো এটা আপনার জন্য অবশ্যই একটা প্যাথেটিক একটা বিষয় হবে। আর আপনার কাছে যদি মনে হয় যে খুলনা ইউনিভার্সিটিতে যে আমি পরীক্ষা দিব এটা আমার কাছে অনেক কষ্টের, আর এই পাশে যদি আপনি ওই কষ্টটাকে বেশি মনে করেন, তাহলে এই পাশে আপনার যেটা হবে গুচ্ছ আকারে যখন খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা নেবে তখন 6 মাস আপনার লাইফ থেকে চলে যাবে অথবা 1 বছর আপনার লাইফ থেকে চলে যাবে। সো এই জিনিসগুলো আমি পার্সোনালি আমিও খুলনা ইউনিভার্সিটির অসংখ্য শিক্ষার্থীর সাথে কথা বলছি, যেহেতু আমি খুলনা ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, আমি খুলনা ইউনিভার্সিটির একজন অ্যালামনি। তো আমার যেটা ব্যক্তিগতভাবে বিভিন্ন জনের সাথে কথা বলে যতটুকু উপলব্ধি হয়েছে, এই কারণে আসলে খুলনা ইউনিভার্সিটির ম্যাক্সিমাম শিক্ষার্থী চাচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নিক, খুলনা ইউনিভার্সিটির একাডেমিক ক্যালেন্ডারটা প্রপারলি ফলো করা হোক, যাতে স্টুডেন্টদের কোনো ধরনের সেশন জটে পড়তে না হয়। 4 বছরের ভিতরে যেন স্টুডেন্ট অনার্স শেষ করতে পারে, 4 বছরে অনার্স যাতে 5 বছরে 1 বছর নষ্ট যাতে না হয়, এই কারণেই খুলনা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী তারা চাচ্ছে গুচ্ছ থেকে বের হয়ে যেতে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে খুলনা ইউনিভার্সিটির সেকেন্ড টাইম থাকবে কিনা। তো আমি যদি বলি খুলনা ইউনিভার্সিটিতে আমি নিজে যখন চান্স পাইছি তখন কিন্তু আমাদের এই গুচ্ছ সিস্টেমটা ছিল না। আমি নিজে যখন চান্স পাইছি তখন খুলনা ইউনিভার্সিটি আলাদাভাবে পরীক্ষা নিতে, এবং আমার সময় খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম চালু ছিল। সো যদিও অফিসিয়ালি কোনো নিউজ আসলে, তবে আমি প্রেডিক্ট করতে পারতেছি বা আমার অভিজ্ঞতা থেকে বলে যে খুলনা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং খুলনা ইউনিভার্সিটিতে যখন এককভাবে পরীক্ষা নিত তখন কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ ছিল। তো আমার ব্যক্তিগত মতামত যে ক্যালকুলেটারও অ্যালাউ থাকতে পারে, যদিও এই দুইটা নিউজ এখনও অফিসিয়ালি জানেনি, এটা আমার জাস্ট ব্যক্তিগত অপিনিয়ন। এখন যারা চাচ্ছেন খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তাদের এখন উচিত হলো যে খুলনা ইউনিভার্সিটির জন্য প্রপারলি একটা প্রস্তুতি নেওয়া, যেহেতু খুলনা ইউনিভার্সিটি আলাদাভাবে পরীক্ষা নিবে এবং খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে আপনাকে পড়াশোনা করতে হবে। এবং যারা চাচ্ছেন খুলনা ইউনিভার্সিটিতে পার্টিকুলারলি চান্স পাওয়া তারা অবশ্যই আমাদের ভার্সিটি ক গুচ্ছবুদ্ধি টার্গেট ব্যাচে ভর্তি হবেন, যেহেতু আমি নিজেই খুলনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করছি এবং আমার সময় খুলনা ইউনিভার্সিটি এককভাবে পরীক্ষা নিত। তো আমি আপনাকে অবশ্যই প্রপারলি গাইড করে বলতে পারবো যে খুলনা ইউনিভার্সিটি কোন ধরনের প্রশ্নগুলো থেকে প্রশ্ন করতে পারে। এবং আমি যেহেতু এই কোর্সের ক্লাসগুলো যেহেতু আমি নিজে নিব, তো আমি মনে করি যে আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন তাহলে আপনার 100% প্রিপারেশন আপনি ঘরে বসে নিতে পারবেন। এবং এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার খুলনা ইউনিভার্সিটির প্রস্তুতি হবে তা না, পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি আপনি জাস্ট একটা কোর্সে ভর্তি হলেই নিতে পারবেন। এবং এটার কোর্স ফিও ডিসকাউন্টে ভর্তি চলতেছে। কোর্স ফি যদিও 2000 টাকা, তবে আপনি এ মাসের 20 তারিখের ভিতর যদি ভর্তি হন তাহলে এই 2000 টাকার কোর্সটি আপনি 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের এখানে এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম ব্যাচ আছে, এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো খুলনা ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট। খুলনা ইউনিভার্সিটি ফাইনালি গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং এটার আবেদন শুরু হবে 10 জানুয়ারি থেকে এবং আবেদন চলবে 10 ফেব্রুয়ারি। এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে যখনই আপডেট আসবে আমরা ভিডিও দিয়ে আপনাদের জানাই দিব। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।